নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আজ বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ বিকেল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো বিকেলে ঘুম থেকে উঠে রোজগারের মতোই ঘর পরিষ্কার করছিলাম। একবার ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আমাদের দেখো বড় দালান, তাই ঝাঁট দিতে অনেক সময়ই লাগে। তাই ঝাঁটপাট দিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। এরপরে যাব যে গাছ আছে, গাছে জল দিতে। তো ছাদে প্রচুর গাছ বসিয়েছিলাম। রোদের কারণে অনেক গাছই প্রায় ঝলসে গিয়েছে। রোদের প্রচণ্ড তাপে তারা সহ্য করতে পারছে না। তো গাঁদা গাছগুলো অনেকই শুকিয়ে গিয়েছে, ফুলের সংখ্যাও প্রায় কমে গিয়েছে। তাই গাছগুলোতে প্রায় প্রতিদিনই জল দিই বিকালে। তাই আজও দিতে চলে এলাম। ওই পাশে একটা চন্দ্রমল্লিকা গাছ আছে, সেটাকেও জল দিয়ে দিচ্ছিলাম, কিন্তু সেটাই ফুল হচ্ছে না। আর এই যে জলের কাটা ড্রামগুলো দেখছো, এতে আমি বেগুন চারা লাগিয়েছি, ছোট ছোট হয়েছে। তো ফুল গাছগুলোকে আমি জল দিয়ে নিচ্ছিলাম। এক বালতি জল প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই আর একবার আনতে গেলাম। তো গাছগুলোকে জল দিয়ে ভালো করে জল দিয়ে দিচ্ছিলাম। তো এখানে ফুলগুলো প্রায় শুকিয়ে গিয়েছে, দেখি জল দিলে টাটকা হয় কিনা। তো এই গাছটা চেনো বন্ধুরা? এটা কী গাছ? এটা আমার ভাই দিয়েছিল। তো এই গাছটাকে আমি ছাদে বসিয়েছি। প্রায় শুকনো হয়ে গিয়েছিল, কিন্তু ছাদে দিয়ে রোজ জল দিতে গাছটা ভালোই উঠেছে। তো আমি এখানে হচ্ছে একটা টমেটো গাছ আর কিছু বেগুন চারা লাগিয়েছি, সেগুলোই জল দিচ্ছিলাম। তো এখানে দেখো বন্ধুরা, আমার বেগুন গাছটা কতটা বড় হয়ে গিয়েছে। এখানে আমরা সবজির খোলা যেগুলো রান্না হয় সেগুলোই দিই। আর দেখো গাছে কত ছোট ছোট বেগুন ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা? আর ফুলও এসছে। এই গাছে ছোট ছোট বেগুন ধরেছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। আর এক একটা পাতায় পোকা লেগে গেছে। আর এটা হচ্ছে কুমড়ো গাছ। এই গাছটা আমরা বসাইনি, কুমড়োর দানা খেয়ে ফেলেছিলাম, তাতে এই গাছটা বেরিয়েছে। কত সুন্দর উঠছে দেখো। এটা কোথায় রাখবো ভাবছি। এই চালটার ওপরে দিলে অনেক উপরে উঠবে, তো কিন্তু এত উপরে ওঠা সম্ভব নয়। ছাদটা আমাদের কত উঁচু। এই দেখো বন্ধুরা, আমাদের কাঁঠাল গাছ, এখানে ছোট ছোট কাঁঠাল ধরেছে, কিন্তু পাখিতে সবই নষ্ট করে দিচ্ছে। আর এই আমাদের আম গাছেতে এবছর প্রচুর মুকুল এসছে আমের, ভর্তি হয়ে গিয়েছে। যেমন ভর্তি হয়ে গেছে, তেমন রোদের তাপে সেগুলো ঝরে ঝরেও পড়ে যাচ্ছে সব। তো ছাদে দেখো ভর্তি হয়ে গিয়েছে। আমি আমের মুকুলগুলোকেই হাত দিয়ে দেখছিলাম, হাত দিতেই দেখছি ঝরে যাচ্ছে। তো এখানে ছাদটা আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে ছাদে পাতাগুলো পড়ে। তো ঝাঁটফাট দিয়ে গুছিয়ে ছাদে দেখো রোদে জুতো শুকাতে দিয়েছিল, শুকনো হয়ে গিয়েছে, তাই জুতো দুটোকে তুলে নিলাম। বাঁশ পাতা এত, আমাদের বাড়ির পিছনে প্রচুর বড় বড় বাঁশ গাছ আছে। সেই বাঁশ গাছের পাতাতে ছাদ প্রতিদিনই প্রায় নোংরা হয়ে যায়। এই গরমের সময় সকালের দিকে ঝাঁট দেওয়া অসম্ভব, আর রোদ উঠে যায় বাড়ির কাজ সারতে সাথে। তাই ভাবলাম আজ বিকেলের দিকেই পরিষ্কার করে নিই। তো বিকেলের দিকে ঝাঁটপাট দিচ্ছিলাম। এত ধুলো বলার কথা নয়। প্রচণ্ড পরিমাণে বাঁশ পাতা পড়ে। এই বাঁশ পাতা দিয়ে আমাদের বাড়ির ভাত রান্না হয়ে যাবে, এতটাই বাঁশ পাতা পড়ে। বাঁশ পাতাগুলোকে নিয়ে আমি বাড়ির পিছন দিকে ফেলে দিচ্ছিলাম। এত বাঁশ পাতা আর এত ধুলো, পুরো ধুলোতে পুরো ভিজে গিয়েছে, একদম ধুলো হয়ে গিয়েছে ঘামে। তো বাঁশ পাতাগুলোকে ঝাঁট দিয়ে আগে পরিষ্কার করে নিলাম। দেখো কত বাঁশ পাতা জমেছিল। তো এগুলোকে বেলচা করে ঝাঁটা দিয়ে তুলে পেছনে ফেলে দিচ্ছিলাম। দেখো ছাদটা কতটা নোংরা ছিল। মোটামুটি যতটা পেরেছি করেছি। আবার একদিক দিয়ে ঝাঁট দিচ্ছি, আর একদিক দিয়ে পাতা এসে পড়ছে। তো বিকেলবেলা ছেলেকে ডাকলাম লেবু খাওয়ার জন্য, মৌসুম্বি লেবু। তোমরা কে কে খাও জানিও। তো ওকে লেবুটাই কেটে দিচ্ছিলাম রস করে। তো 4 টুকরো করে দিলাম ওকে লেবুটা। ডাকলাম আয় খাবি আয়। তো সে শুনে বললো, মা আমি লেবু এরমভাবে খাবো না, তুমি আমাকে রস করে দাও। তো তাই হবে, তোকে রস করেই দিচ্ছি বলে 4 টুকরো লেবুকে রস করে দিলাম। 4 টুকরো করে নিয়েছি।
তো রসটা খেয়ে ছেলে বলল, মা খুব টক। ওর মুখের অবস্থাটা দেখো, টকে কেমন করছে, যে মা খুব টক। কিন্তু কী করে বুঝবো বলো, বাজারে তো আর খেয়ে দেখা যায় না যে লেবুটা টক না মিষ্টি। তো বিকেলে একটু রেডি হয়ে গেলাম, ঠিক বিকেল বলবো না, সন্ধ্যের মুখোমুখি, সন্ধ্যা তো বেরিয়ে পড়েছি দেখো রাস্তায়। আমাদের রাস্তার কাছাকাছি বাড়ি, গেট করে বেরিয়ে পড়লাম রাস্তায়, যাবে একটু ঘুরতে। আমাদের এখানে একটা মাঠ আছে, সেখানে সব ছেলেরা খেলতে আসে, ও সেখানে যাবে বলে বায়না করছিল, তাই সেখানে চলে গেলাম। দেখো মাঠে এসেই দেখছি মাঠের ধার দিয়ে ড্রেন হবে বলে পাঁচিল দেওয়া হচ্ছে। আর যে রাস্তাটা দিয়ে যাবো, সেই রাস্তাটার মাঝখানে অনেকটাই ফাঁক হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে ড্রেন হবে বলে পাঁচিল গাঁথা হচ্ছে। তো কী করে মাঠে যাব ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে অনেকটাই পার, আর শাড়ি পরে আছি, অতটা পার হওয়া অসম্ভব হয়ে যাচ্ছিল। তো ভাবলাম মাঠে যখন এসছি যেতেই হবে। মাঠে তো দেখো, মাঠে প্রচুর ঘাস পাতা হয়েছে, আর এখানে ছেলেরা খেলছে মাঠে। তো ছেলে বায়না করছিল যাবে বলে, তোকে নিয়েই গেলাম। তো এই দেখি এই জায়গাটা ফাঁকা আছে, তো এখান দিয়ে পার হওয়ার চেষ্টা করবো। তো এখান দিয়ে ওর বাবা ওকে পার করে দিল, আর আমিও কোনো রকমে পার হলাম। তো মাঠে চলে এসেছি, দেখো আমাদের এই মাঠটা, এখানেই খেলতে আসে ছেলে, চারিদিকে ঘাসে সবুজ। আর এখানে ওর থেকে যারা একটু বড় তারা খেলা করছে, আর আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি। আর এই দেখো এখান দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে, মেন রাস্তাটা। তো ফের পাঁচিলের ওপর দিয়ে আমার একটু হাঁটার শখ হলো, দেখো হাঁটছি, একাই ভিডিও করছি, তো তাই আর বেশি কিছু করতে পারলাম না। এখানে বকছিল, তো আমরা তারপরে নদীর ধারে গেলাম একটু, ভাবলাম নদীর ধার থেকে ঘুরে আসি, এখনো বেলা আছে। আমাদের নদীর ধার দেখো, পুরুল নদীর ধার, সেখানে বিকেলবেলা হলে পুরো মেলার মতো বসে। ফুচকা, চাউমিন, সব রকমের খাবার তুমি পাবে মুখরোচক, যেগুলো বিকেলে খেতে পছন্দ হয়। তো সেখানে চলে গিয়েছিলাম নদীর ধারে, তো ছেলেকে নিয়ে ফুচকা খেয়ে নিলাম। সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হয়নি, আর কি ভিডিওটা তোলা হয়নি। তো খেয়ে দিয়ে নদীর ধারে এসে পাড়ে বসলাম। দেখো এটা আমার পুরুল নদীর ঘাট, এটা বিশেষ করে স্নান করার জন্যই বানানো হয়েছে। তো ভাটা পড়েছে, তোমার দেখতেই পাচ্ছ, কাদাগুলো দেখা যাচ্ছে। আর এই আমাদের পুরুল ফেরিঘাট, তো এখান দিয়ে নদী দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো আমাদের ফেরিঘাটে লাইট চলে গিয়েছে সন্ধ্যের মুখোমুখি। দেখো আমি দেখছিলাম যে একটা লাইটকে নিয়ে চলে গিয়েছে, ওখানটা খুব হয়ে গেছে। তো ওই নিয়ে হাসাহাসি করছিলাম আবার। তো বিকেলে এসে প্রসাদ খেলাম, শিরুনি দিয়েছিল, সেই প্রসাদ খেয়ে আমাদের পাড়া একজন দিয়ে গিয়েছিল। তো ছেলের জন্য দুধ গরম করতে চলে এলাম, ও বললো আমি খাবো না, তো ওর জন্য দুধটা গরম করে নিচ্ছি, গরুর দুধ। সন্ধ্যাবেলা 1 কাপ করে ও খায়, আর সকালে ছিল কিছুটা দিয়ে দিয়েছি, বাকিটা পড়ে আছে, তো ওটাই এখন দেবো ওকে। তো দুধটা গরম করে নিলাম, হালকা গরমই করলাম, বেশি গরম করলে খেতে পারবে না। তো গ্লাসে ঢেলে নিলাম দুধটা, আর সাথে 2টো বিস্কুট খাবে বলছিল, তাই 2টো মেরি বিস্কুটই দিয়ে দিলাম। এখন ছেলেকে এটা খেতে দিয়ে দেবো। আবার পরের ব্লগে দেখা হবে, টাটা।